মাছ দাও এক কাশির বলছে একবার রাখ কয় ঠিক আছে দাম কয় দিছি হে কি রে ভালাসি মাছ ভিউয়ার্স এতদিন তো অনেক জায়গায় যাই আজকে দেখুন আমি নিজের বাড়ির থেকে বেরোচ্ছি আমার বাড়ির পাশে এটা মেলা চলুন আজকে আমরা আমাদের মেলাটা ঘুরে দেখি ভিউয়ার এই যে এটা আমার প্রিয় ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী এই যে এটা হচ্ছে ভাই ভাই তোমার নামটা বলে দাও অরিত্র দাস বাংলার নদীমাতৃক জীবনের সঙ্গে মিশে আছে অসংখ্য ঐতিহ্য আর সেই ঐতিহ্যের এক জীবন্ত প্রতিছবি হচ্ছে ভূয়াগাতি অষ্টমী স্নানের মেলা প্রতি বছর অষ্টমী তিথিতে নদীর চরে বসে এই ঐতিহ্যবাহী মেলা যেখানে ধর্মীয় অনুভূতি আর গ্রামীণ সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায় ভোরের আলো ফুটতেই শুরু হয় পুণ্যার্থীদের ভিড় স্নানের জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ভক্তি ভরে বিশ্বাস আর আস্থার এক অপূর্ব মিলন ঘটে এই দিনে নদীর জলে পুণ্যস্নান শেষে মানুষ ছুটে যায় মেলার দিকে যেখানে অপেক্ষা করে আনন্দ আর কোলাহলের এক নতুন জগৎ এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ বিশাল বিশাল মাছ নদী থেকে ধরা তাজা মাছ আকারে অবাক করা যা দেখতে ভিড় জমায় শত শত মানুষ জেলেদের ডাকহাক দরদাম আর ব্যস্ততা সব মিলিয়ে এক জমজমাট পরিবেশের সৃষ্টি হয় শুধু মাছই নয় এই মেলায় পাওয়া যায় হরেক রকমের জিনিস মাটির তৈরি পণ্য গ্রামীণ খেলনা গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী এমনকি নানা রকম মিষ্টি আর হরেক রকমের খাবার শিশুদের উচ্ছ্বাস বড়দের কেনাকাটা আর চারপাশে উৎসবের আমেজ সব মিলিয়ে এটি হয়ে ওঠে প্রাণবন্ত এক মিলন মেলা ভিউয়ার্স এই যে হচ্ছে পঞ্জিকা এটা আমরা হিন্দু ধর্মী যারা আছি এটা আমাদের কাছে পরম একটা পূজনীয় একটা জিনিস আসলে এটা দেখে আমরা এই পঞ্জিকাটা দেখে আমরা আসলে আমাদের সবকিছু ঠিক নির্ধারণ করি কখন কি করব না করব বা আমাদের কবে পূজা কবে কোন অনুষ্ঠান এটা আমরা পঞ্জিকা দেখেই পড়ি হ্যাঁ ঢেকি ঢেকি এ মাছ কত কার কার কোনটা কত কম মরে আছে সব কোনটা কত কম তারপরে আর কি কি সাইজ আছে এটা কি সাইজ এটা কি সাইজ কত কেজি হবো ওই 6 কেজি 6.5 কেজি এটা মাছ দাও এক কাশির বলছে একবার রাখ কয় এই যে বড় রুই পাঁচ হবো কোনটা দেখে 4.5 কেজি 5 কেজি পাঁচ হবো তো পাঁচ পার হবে না এ কত করে নিলে রে 350 350 কি সাইজ ভাই কি দিয়েছে ভাই 700 টাকা দিয়ে দাও পার কেজি 770 কি দাম কি চাইছেন 700 টাকা দাম কি চাইছেন 700 টাকা কেজি 700 क्या बोलला 600 কইলো 700 ঠিক আছে মানে 600 টাকা পাইছে আপনারা তো চলেন কি রোজান রুই নাই রুই কো কি মাছ ওকে বড় না কি সাইজ হ্যাঁ এত ডিম হবে এর মধ্যে কি দাম কি 650 টাকা কেজি দাদা
মাছ আর খাওয়া হলো না ভাই, আসছে এবার বছর আর মাছ খাওয়া হলো না। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মাছের দাম কমাও। দাম কয়া দিছি, আশঙ্কা দাম কয়া দিছি। আপনি 3022 টাকা হয়তো 500 টাকা ধরে দাদা পারবো না। কি পারবেন না, পারাই লাগবে। আপনি আমার নাম কোন যে গুরকা হৃদয় গেছে মাছ কি করবে কি মাছ মান না নাম ধরে না দাদা 550 টাকা কি নাই দাদা, সত্যি কথা মাত্র 550 টাকা এ কি কয় আপনি শীতল কাকা কোন হৃদয়ের কাছে মাছ কত হইছে 3035 টাকা নিয়ে যায় নাকি? এ কি হলো আবার? না না ডিস্টার্ব আছে আপনি গাড়ি না না দাদা অনুরোধ রুই কত নিব দাদা না কোনটা নিবেন দাদা? হে কি রে ভালাসি মাছ? আড়াই কেজি 3 কেজি সাইজ। কত করে কেজি? রায়মোহনের জন্য কত? 150। ওই রায়মোহনকে ঝুড়ি দিয়ে পাড়া দেন ওর বাড়ির জন্য, আর শ্বশুর বাড়ির জন্য পাড়া দাম টাকা দিচ্ছি। এগুলো সব মুখ করে মালা দেবে। নদীর ঘাট কোন তুমি আজকে থেকে কাল যাবে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির। এটা আমাদের পাড়ারই একটা মন্দির, আমাদের নিজস্ব অর্থায়নে মন্দিরটা আমরা তৈরি করেছি। এই অষ্টমী স্নান মেলা শুধু ধর্মীয় এক অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনের এক গভীর প্রতিফলন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই আয়োজন আজও একইভাবে মানুষকে টানে। একটি দিনের জন্য হলেও সবাই ফিরে যায় সেই চিরচেনা গ্রাম বাংলার রূপে। ভূয়াগাতি অষ্টমী স্নানের মেলা এ যেন শুধু মেলা নয়, এটি বাংলার ইতিহাস, বিশ্বাস আর মানুষের ভালোবাসার এক অনন্য নিদর্শন। ভিউয়ার্স, আমি মেলার শেষ প্রান্তে চলে এসেছি, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। আগামী নতুন কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।